এই ভিডিও প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে আমি জেন অস্টেনের লেখা বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডিস এর চ্যাপ্টার 2 এর সমগ্র টেক্সটের বাংলায় বিশ্লেষণ করব। ইতিমধ্যেই চ্যাপ্টার 1 এর ভিডিও প্রেজেন্টেশন আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো প্রিয়ঙ্কর দত্ত। এই চ্যানেলে তোমরা ইংরাজি ভাষা ও সাহিত্যের উপর বিভিন্ন ভিডিও প্রেজেন্টেশন দেখতে পাবে। যাই হোক, চলে যাচ্ছি চ্যাপ্টার 2 এর ভিডিও প্রেজেন্টেশনে। কি বলছেন নভেলিস্ট? মিস্টার বেনেট ওয়াজ অ্যামং দ্য আর্লিয়েস্ট অফ দোজ হু ওয়েটেড অন মিস্টার বিংলে। মিস্টার বেনেট ছিলেন প্রথম দিকের সেই কয়েকজন লোকের মধ্যে যারা প্রথমেই বা খুব তড়িঘড়ি মিস্টার বিংলের সঙ্গে দেখা করেছিলেন। হি হ্যাড অলওয়েজ ইন্টেন্ডেড টু ভিজিট দেম, দো টু দ্য লাস্ট অলওয়েজ অ্যাসিওরিং হিজ ওয়াইফ দ্যাট হি শুড নট গো। মিস্টার বিংলে সর্বদাই চেয়েছিলেন যে তিনি দেখা করবেন মিস্টার বিংলের সঙ্গে, কিন্তু তিনি যাওয়ার আগের মুহূর্ত অবধি তিনি তার স্ত্রীকে এই বলে বিব্রত করেছেন যে তিনি যাবেন না। And till the evening after the visit was paid, she had no knowledge of it. এবং সেই মিস্টার বিংলে সঙ্গে দেখা করে এলেন মিস্টার বেনেট। সেই দিনকার সন্ধ্যা অবধি মিস্টার বেনেট তার স্ত্রীকে জানাননি এই সাক্ষাতের ব্যাপারটি। ইট ওয়াজ দেন ডিসক্লোজড ইন দ্য ফলোয়িং ম্যানার। তারপর ব্যাপারটি এইভাবে সবাই জানাজানি হয়ে গেল। অবজার্ভিং his second daughter employed in trimming a hat, he suddenly addressed her with. তাহলে মিস্টার বেনেট দেখছেন তার দ্বিতীয় মেয়ে একটি টুপিটাকে একটু ট্রিম সেলাই মতো করছেন। তা কি বলছেন? আই হোপ মিস্টার বিংলে উইল টেক ইট লিজি। তিনি বলছেন, লিজি, আমার মনে হয় মিস্টার বিংলে টুপিটি নেবেন। We are not in a way to know what Mr. Bingley likes, said her mother resentfully, since we are not to visit. তো মিস্টার বেনেটের কথার উত্তরে তার স্ত্রী বলছেন, আমরা তো জানি না যে মিস্টার বিংলের কি পছন্দ, কারণ আমরা তো তার সঙ্গে দেখা করিনি। But you forget, Mama, said Elizabeth, that we shall meet him at the assemblies and that Mrs. Long promised to introduce him. এলিজাবেথ বলছে যে দেখো মা, তুমি ভুলে যাচ্ছ যে এই অ্যাসেম্বলি যখন একটা গেট টুগেদার পার্টির মতো হবে তখনই আমরা মিস্টার বিংলেকে দেখতে পাবো বা তার সঙ্গে সাক্ষাৎ করব, এবং মিসেস লং কথা দিয়েছেন তিনি আমাদেরকে মিস্টার বিংলের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। এলিজাবেথের কথার উত্তরে তার মা বলছে, অর্থাৎ মিসেস বেনেট বলছেন, আই ডু নট বিলিভ মিসেস লং উইল ডু এনি সাচ থিং। আমার মনে হয় না মিসেস লং এমন কিছু করবেন, অর্থাৎ মিসেস লং আমাদের সঙ্গে মিস্টার বিংলের পরিচয় করিয়ে দেবেন, এমন করবেন না। সি হ্যাজ টু নিসেস অফ হার ওন। তার নিজের দুটো ভাইঝি আছে এবং তিনি চাইবেন অবশ্যই যে তার দুই ভাইঝির মধ্যে যে কোনো একজনের সঙ্গে মিস্টার বিংলের বিয়ে হোক। সি ইজ এ সেলফিশ হিপোক্রিটিক্যাল ওয়াম্যান। তিনি একজন স্বার্থপর হিপোক্রিটিক্যাল ভণ্ড। অ্যান্ড আই হ্যাভ নো ওপিনিয়ন অফ হার। তার সম্বন্ধে আমার ভালো কোনো ওপিনিয়ন নেই। নো মোর হ্যাভ আই, সেড মিস্টার বেনেট। মিস্টার বেনেট বললেন, আমারও তার সম্বন্ধে ভালো কোনো ওপিনিয়ন নেই। অ্যান্ড আই অ্যাম গ্ল্যাড টু ফাইন্ড দ্যাট ইউ ডু নট ডিপেন্ড অন হার সার্ভিং ইউ। এবং মিস্টার বেনেট বললেন যে আমি খুশি, তার ওয়াইফকে বলছেন যে তুমি যে বিশ্বাস করো না যে মিসেস লং তোমার কোনো উপকারে আসবেন, এটা যেন আমার ভালো লাগছে। মিসেস বেনেট ডেইনড নট টু মেক এনি রিপ্লাই। মিসেস বেনেট ইচ্ছা করে কোনো উত্তর দিলেন না। বাট আনএবল টু কন্টেন হারসেলফ বিগ্যান স্কোল্ডিং ওয়ান অফ হার ডটার্স। তিনি তার হতাশা প্রকাশ করছেন কি করে? তার একটা মেয়েকে বকাঝকা করে। ডোন্ট কিপ কফিং সো কিটি, ফর হেভেন সেক। তিনি তার মেয়েকে বলছেন, কিটি, ভগবানের দোহাই এইভাবে কাশবি না। হ্যাভ এ লিটল কম্প্যাশন অন মাই নার্ভস। আমার স্নায়ুগুলোর উপর একটু দয়া মায়া করিস। ইউ টিয়ার দেম টু পিসেস। তুই যেভাবে কাশছিস তাতে আমার নার্ভগুলো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। কিটি হ্যাজ নো ডিসক্রিয়েশন ইন হার কপ, সেড হার ফাদার।
she times them ill. তো মিস্টার বেনেট কি বলছেন, কিটি হ্যাজ নো ডিসক্রিশন ইন হার কপস। কিটি সবসময় একই রকম ভাবে কাশে, সে এখন বেশি কাশছে, জোরে কাশছে তা নয়, সবসময় একই রকম ভাবে তার কফিং এর সাউন্ড হয়। সি টাইমস দেম ইল, সে ভুল সময়ে কেসে ফেলছে, এটা হয়তো তোমার পক্ষে একটা ক্ষতিকারক। আই ডু নট কফ ফর মাই ওন অ্যামিউজমেন্ট, রিপ্লাইড কিটি ফ্রেটফুলি। কিটি খুব বিরক্ত হয়ে বলছে, দেখো আমি তো নিজে মজা করার জন্য কাশছি না। হোয়েন ইজ ইয়োর নেক্সট বল টু বি লিজি, বলছে লিজি তোর পরের ড্যান্স পার্টি কোথায় বা কবে। টুমরো নাইট, লিজি বলছে পরের দিন, টুমরো ফোর্ট নাইট, মানে কালকের পর যে ফোর্ট নাইট এক পক্ষকাল আসবে তখন। আই সো ইট ইজ, ক্রাইড হার মাদার, তাই নাকি, অ্যান্ড মিসেস লং ডাজ নট কাম। চলে যাচ্ছি আমরা পরের পৃষ্ঠায়। ডাজ নট কাম ব্যাক টিল দ্য ডে বিফোর, so it will be impossible for her to introduce him, for she will not know him herself. তাহলে বলছেন কি মিসেস লং ওই আমাদের আগে আসতে পারবেন না, তাহলে তিনি চিনতে পারবেন না বা তার সঙ্গেই পরিচয় থাকবে না মিস্টার বিংলের, তিনি আমাদেরকে কি করে পরিচয় করাবেন। তাহলে মিসেস বিংলের এটা হতাশাটা আরো বেড়ে যাচ্ছে। দেন মাই ডিয়ার, ইউ মে হ্যাভ দ্য অ্যাডভান্টেজ অফ ইউর ফ্রেন্ড and introduce Mr. Bingley to her. তখন মিস্টার বেনেট কি বলছেন, তাহলে দেখো প্রিয়, ইউ মে হ্যাভ দ্য অ্যাডভান্টেজ অফ ইউর ফ্রেন্ড, তুমি তোমার বন্ধু সুবিধা নিতে পারো, অ্যান্ড ইন্ট্রোডিউস মিস্টার বিংলে টু হার, তাহলে তোমার যে বন্ধু বা বান্ধবী যার নাম বলছিল মিসেস ল্যাং, তাহলে মিসেস লং, তাহলে মিসেস লং এর সঙ্গেই তুমি মিস্টার বেনেটের পরিচয় করিয়ে দেবে। ভুল বললাম, মিস্টার বিংলের সঙ্গে তুমি মিসেস লং এর পরিচয় করিয়ে দেবে, তোমার সঙ্গে যেহেতু আরো আগে দেখা হচ্ছে, তার আগেই তো ডান্স পার্টি রয়েছে। ইম্পসিবল মিস্টার বেনেট, ইম্পসিবল, হোয়েন আই অ্যাম নট অ্যাকোয়েন্টেড উইথ হিম মাইসেলফ, হাউ ক্যান ইউ বি সো টিজিং। বলছে দেখো মিস্টার বেনেট, তার ওয়াইফ বলছেন যে আমি যখন ভালো করে চিনিই না মিস্টার বিংলেকে, তা তুমি কেন আমাকে এইভাবে বিরক্ত করছো, তুমি তো তোমাদের মেয়ের ব্যাপারে একেবারেই ইন্টারেস্টেড নও, তো তুমি কেন আমার কষ্টটা বাড়িয়ে দিচ্ছ, আমার কেন অ্যাংজাইটি বাড়িয়ে দিচ্ছ। তখন মিস্টার বেনেট বলছেন, আই অনার ইয়োর সার্কামস্পেকশন, তোমার যে একটা দুশ্চিন্তা সেটা আমি সম্মান দিচ্ছি। এ ফর্টনাইটস অ্যাকোয়েন্টেন্স ইজ সার্টেনলি ভেরি লিটল, একটা ফর্টনাইট এক পক্ষকাল মানে 15 দিনের পরিচিতি অবশ্যই খুব কম। ওয়ান ক্যানট নো হোয়াট এ ম্যান রিয়েলি ইজ বাই দ্য এন্ড অফ এ ফর্টনাইট, 15 দিনে একটা লোকের সঙ্গে সেরকম পরিচয় হয় না বা তাকে সেইভাবে জানা যায় না। বাট ইফ উই ডু নট ভেঞ্চার সামবডি এলস উইল, আমরা যদি কেউ না যাই কেউ তো যাবে। অ্যান্ড আফটার অল মিসেস লং অ্যান্ড হার ডটার্স মাস্ট স্ট্যান্ড দেয়ার চান্স, এবং সর্বোপরি মিসেস লং এবং তার মেয়েরা অবশ্যই একবার চেষ্টা করবে যদি কোনোভাবে ইমপ্রেস করা যায় মিস্টার বিংলেকে। অ্যান্ড দেয়ার ফোর অ্যাজ সি উইল থিঙ্ক ইট অ্যান অ্যাক্ট অফ কাইন্ডনেস ইফ ইউ ডিক্লাইন দ্য অফিস আই উইল টেক ইট অন মাইসেলফ। তাহলে মিসেস লং যেহেতু তোমার প্রতি এই জায়গার দয়া দেখাতে পারছেন না এবং তুমিও যেতে পারছো না বা যেতে চাইছো না, তাহলে আমি নিজেই এই কাজটা করব। তাহলে তিনি বলছেন তিনি নিজেই দেখা করবেন মিস্টার বিংলের সঙ্গে। বেশ। দ্য গার্লস স্টেয়ার্ড অ্যাট দেয়ার ফাদার, মেয়েরা অবাক বাবার এইরকম একটা পজিটিভ কথাতে। মিসেস বেনেট সেড অনলি ননসেন্স, ননসেন্স, বাজে কথা, তুমি যাবে। হোয়াট ক্যান বি দ্য মিনিং অফ দ্যাট এমপ্যাথিক এক্সক্লামেশন ক্রাইড হি, বলছে তুমি যে এইরকম আবেগসূচক একটা কথা বললে তার অর্থ কি, কথাটা কে বলছেন, মিস্টার বেনেট বলছেন। ডু ইউ কনসিডার দ্য ফর্মস অফ ইন্ট্রোডাকশন অ্যান্ড দ্য স্ট্রেস দ্যাট ইজ লেড অন দেম অ্যাজ ননসেন্স, তুমি যে ননসেন্স কথার উপরে এত জোর দিলে,
তুমি কি তার গুরুত্ব বুঝতে পেরেছ? আই ক্যানট কোয়াইট এগ্রি উইথ ইউ দেয়ার, তোমার কথায় রাজি হতে পারলাম না। হোয়াট ইউ সি ম্যারি, ম্যারি তুই কি বলছিস? ম্যারি তার একটা মেয়ে। ফর ইউ আর এ ইয়াং লেডি অফ ডিপ রিফ্লেকশন, কারণ তুই একটা কম বয়সী মেয়ে, তোর গভীর চিন্তা ভাবনা রয়েছে। আই নো, আমি জানি। অ্যান্ড রিড গ্রেট বুকস অ্যান্ড মেক এক্সট্র্যাক্টস, অনেক ভালো ভালো বই পড়িস, সেখান থেকে গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো তুই তুলে তুলে কোথাও লিখে রাখিস বা জমা করে রাখিস, তার ফটোকপি। মেরি উইশ টু সে সামথিং সেন্সিবল বাট নিউ নট হাউ, মেরি ভাবলো বুদ্ধিদীপ্ত কিছু একটা বলবে, কিন্তু জানতো না যে কথাটা কিভাবে বলতে পারবে বা কথাটা কিভাবে সে প্রেজেন্ট করবে। While Mary is adjusting her ideas, he continued, let us return to Mr. Bingley. মিস্টার বেনেট বলছেন, মেরি ততক্ষণ নিজের বক্তব্যগুলো গুছিয়ে নেক, আমরা আবার মিস্টার বিংলের বিষয়ে ফিরে যাই। আই অ্যাম সিক অফ মিস্টার বিংলে, ক্রাইড হিজ ওয়াইফ, তার স্ত্রী কি বলছেন? মিস্টার বিংলের কথা বললেই আমার খুব অস্বস্তি লাগছে, মানে তিনি কখনোই মানতে পারছেন না যে মিস্টার বেনেটের একটা দায়িত্বহীনতার জন্য মিস্টার বিংলের একটা সঙ্গে যে যোগাযোগের সুযোগ তাদের নষ্ট হয়ে যাচ্ছে। I am sorry to hear that, but why did you tell me that before? তো মিস্টার বেনেট বলছেন, শুনে খুব খারাপ লাগছে, তুমি মিস্টার বিংলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছো। তা তুমি আমাকে আগে বলেছিলে কেন যে মিস্টার বিংলের সঙ্গে যোগাযোগ করতে হবে? ইট ক্যান বি এ গুড প্রসপেক্ট ফ্রম ওয়ান আওয়ার ডটার্স। If I had known as much this morning, I certainly would not have called him. এবার তিনি বলছেন, আমি যদি জানতাম আজ সকালেও যে তোমার এতটুকু আগ্রহ নেই মিস্টার বিংলের বিষয়ে, তাহলে আমি তার সঙ্গে দেখাই করতে যেতাম না। ইট ইজ ভেরি আনলাকি, আমার তো দুর্ভাগ্য খারাপ যে আমি পরে জানতে পারলাম। বাট অ্যাজ আই হ্যাভ অ্যাকচুয়ালি পেড দ্য ভিজিট, যে তুমি সত্যি সত্যি গিয়েছি, উই ক্যানট এসকেপ দ্য অ্যাকোয়েন্টেন্স নাও, তাহলে এই পরিচিতিটা একটু গভীরে যাবে, আরো ভালোভাবে পরিচয় হবে, সেটা তো আমরা এড়াতে পারি না আর। দ্য অ্যাস্টনিশমেন্ট অফ দ্য লেডিজ ওয়াজ জাস্ট হোয়াট হি উইশড, এই তার 5 মেয়ে এবং তার স্ত্রী, এই 6 জন মেয়ে খুব অবাক হয়ে যাবে, চমকে যাবে, এটাই কি তিনি চেয়েছিলেন। কে চেয়েছিলেন? মিস্টার বেনেট। অ্যান্ড দ্যাট অফ মিস্টার বেনেট পারহ্যাপস সারপাসিং দ্য রেস্ট, মিসেস বেনেটের যে অ্যাস্টনিশমেন্ট, বিস্ময়, সেটা তার 5টা মেয়ের বিস্ময়কেও ছাপিয়ে গেছে। দো হোয়েন দ্য ফার্স্ট টিউমাল্ট অফ জয় ওয়াজ ওভার, যখন সবাই এই আনন্দের বিস্ফোরণটা কেটে গেল, she began to declare that it was what she had expected all the while. তাহলে অনেকক্ষণ ধরে এটা আবেগের বহিঃপ্রকাশের পর মিসেস বেনেট বলছেন, আমি তো এটাই চেয়ে এসেছি যে তুমি দেখা করবে মিস্টার বিংলের সঙ্গে। হাউ গুড ইট ওয়াজ ইন ইউ মাই ডিয়ার মিস্টার বেনেট, বাট আই নিউ আই শুড পারসুয়েড ইউ অ্যাট লাস্ট। I was sure you loved your girls too well to neglect such an acquaintance. Well, how pleased I am. It is such a good joke too, that you should have gone this morning and never said a word about it till now. মিসেস বেনেট কি বলছেন যে তুমি খুব ভালো করেছো মিস্টার বেনেট গিয়ে, আমি জানতাম আমি তোমাকে শেষমেশ বোঝাতে সক্ষম হব কেন তোমার নিজের যাওয়া দরকার মিস্টার বিংলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আমি নিশ্চিত ছিলাম যে তুমি তোমার মেয়েদেরকে খুবই ভালোবাসো, তাই এই রকমভাবে একজনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগটা তুমি হাতছাড়া করবে না। যাই হোক, আমি খুব খুশি, আর তুমি খুব ভালো ঠাট্টা বা মজা করলে যে তোমার আজকে সকালে যাওয়া উচিত ছিল বা সকালে তুমি গিয়েছো, এবং এটা আমাদেরকে এতক্ষণ পর সন্ধেবেলায় বলছো, মানে অনেক পরে বলছো, এটা নিয়ে আমাদের খুব মজা হলো। নাও কিটি, ইউ মে কপ অ্যাজ মাচ অ্যাজ ইউ চুজ, সেড মিস্টার বেনেট। মিস্টার বেনেট মজা করে বলছে, কিটি, তাহলে তোর মায়ের আর অ্যাংজাইটি থাকলো না, তোর কাশি নিয়ে কোনো অবজেকশন থাকবে না, তুই যত বেশি করে খুশি এখন কাশতে পারিস।
অ্যান্ড অ্যাজ হি স্পোক হি লেফট দ্য রুম, তিনি কথা বলতে বলতে রুমটি ছেড়ে বেরিয়ে গেলেন। ফেটিগড উইথ দ্য র্যাপচার্স অফ হিজ ওয়াইফ, তার ওয়াইফ আনন্দে উদ্বেলিত উচ্ছ্বসিত, সেই তা দেখে তিনি খুব বিরক্ত বলতে পারি, মানসিকভাবে ক্লান্ত, কারণ তিনি একটু হলেও প্র্যাগম্যাটিক, বাস্তববাদী। তাই একজন ভদ্রলোকের সঙ্গে প্রথম পরিচয়টাকেই তিনি সেই সেন্সে ধরে নিচ্ছেন না যে এই পরিচয় থেকেই তার মেয়েদের কারোর সঙ্গে মিস্টার বিংলের বিয়ে হবে। হোয়াট অ্যান এক্সিলেন্ট ফাদার ইউ হ্যাভ গার্লস, সেড সি। এতক্ষণ মিসেস বেনেট মিস্টার বেনেটের বদনামি করছিলেন, এখন তিনি বলছেন তার মেয়েদেরকে, এ একটা চমৎকার বাবা তোমরা পেয়েছ। হোয়েন দ্য ডোর ওয়াজ শাট, দরজা বন্ধ হয়ে গেল, অর্থাৎ মিস্টার বেনেট দরজার ওপারে চলে গেছেন। আই ডু নট নো হাউ ইউ উইল এভার মেক হিম অ্যামেন্ডস ফর হিজ, চলে যাচ্ছি আমরা পরের পাতায়, কাইন্ডনেস অর মি ইদার ফর দ্যাট ম্যাটার, যে তোমার বাবা যে দয়াপূর্বক এই কাজটি করেছেন, জানি না যে তাকে আমরা কি বলে ধন্যবাদ দেবো। অ্যাট আওয়ার টাইম অফ লাইফ ইট ইজ নট সো প্লেজেন্ট, তো আমাদের সময়ে এটা খুব ভালো নয়। আই ক্যান টেল ইউ টু বি মেকিং নিউ অ্যাকোয়েন্টেন্স এভরি ডে, প্রত্যেক দিন নতুন নতুন লোকের সঙ্গে পরিচিত হওয়া খুব ভালো কিছু, তা আমি কিন্তু বলবো না। বাট ফর ইয়োর সেক্স উই উড ডু এনিথিং, কিন্তু তোমাদের ভালোর জন্য এই ঝুঁকিটাও নেব। লিডিয়া মাই লাভ, দো ইউ আর দ্য ইয়াংগেস্ট আই ডেয়ার সে মিস্টার বিংলে উইল ড্যান্স উইথ ইউ অ্যাট দ্য নেক্সট বল। যদিও তুমি আমার মেয়েদের মধ্যে সব থেকে ছোট লিডিয়া, তবুও আমি নিশ্চিত বা আমার বিশ্বাস যে মিস্টার বিংলে সামনের যে বল, সামনের যে পার্টি হবে তাতে তোমার সঙ্গেই নাচ করবে। দ্যাট ইজ হি উইল শো অ্যান ইন্টারেস্ট ইন ইউ। ও সেড লিডিয়া স্টাউটলি, লিডিয়া খুব বলছে, ও আই অ্যাম নট অ্যাফ্রেড, আমি ভয় পাই না। ফর দো আই অ্যাম দ্য ইয়াংগেস্ট আই অ্যাম দ্য টলেস্ট, যদিও আমি সব থেকে ছোট এই দিদি বোনদের মধ্যে, তো কিন্তু সব থেকে আমি লম্বাও, অতএব আমি যথেষ্ট বড় হয়ে গেছি, আমি ভয় পাই না। দ্য রেস্ট অফ দ্য ইভিনিং ওয়াজ স্পেন্ট ইন কনজেকচারিং হাউ সুন হি উড রিটার্ন মিস্টার বেনেটস ভিজিট অ্যান্ড ডিটারমাইনিং হোয়েন দে শুড আস্ক হিম টু ডিনার। সেই সন্ধেই মিসেস বেনেট এবং তার মেয়েরা এটা অনুমান করতে লাগলো কত শীঘ্রই মিস্টার বেনেটের সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে মিস্টার বিংলে তাদের বাড়িতে দেখা করতে আসবেন এবং সেই সুযোগে কোনো একদিন রাত্রেবেলায় খাবার নিমন্ত্রণ করবেন মিসেস বেনেট মিস্টার বিংলেকে। এই রকম একটা সিচুয়েশন দিয়ে চ্যাপ্টার 2 এর এন্ড। যাই হোক, এই ভিডিও প্রেজেন্টেশনটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও প্রেজেন্টেশনে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ।